এবার আমরা আলোচনা করব এই সফটওয়্যারটাকে কিভাবে আনইনস্টল করা যায়। আমাদের এখনকার আলোচনা হলো সফটওয়্যারকে আনইনস্টল করা। সফটওয়্যার যখন আমাদের কাজ পুড়িয়ে যাবে তখন তাকে আমাদের কম্পিউটার থেকে বাদ দিয়ে দিতে হবে। কেন বাদ দিব? সে কম্পিউটার জায়গা দখল করছে, একটা হার্ড ডিস্কের জায়গা দখল করছে, এমনকি সে অন্যদেরকে হুইসপারিং করবে। হুইসপারিংটা কিভাবে করবে? তার মধ্যে হয়তো কিছু ভাইরাস থাকবে, এই ভাইরাসগুলো অন্য সফটওয়্যারকেও সমস্যা করতে পারে। ঠিক আছে? আবার তার জন্য আমি অন্য কোনো সফটওয়্যারও ইনস্টল করতে অনেক সময় বাধাগ্রস্ত করবো সে, এই জন্য তাকে আমি বাদ দিয়ে দিব। তো দেখো শিক্ষার্থীরা, কিভাবে একটা সফটওয়্যারকে আমার কম্পিউটার থেকে আনইনস্টল করব। লিসেন টু মি এভরিবডি, ওকে? তাহলে আমরা সর্বপ্রথম এই সফটওয়্যারটাই তো নাকি, আমরা কোন সফটওয়্যারকে আনইনস্টল করব? ভিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক না? ফোকাস হয়? ওকে, তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের কন্ট্রোল প্যানেল। যদি এভাবে তোমরা না পাও, তোমরা স্টার্ট বাটনে গিয়ে এখানেও কিন্তু কন্ট্রোল প্যানেল লেখলেই এই সার্চ বক্সে চলে আসবে। ঠিক আছে? কন্ট্রোল প্যানেল এখানে লেখলো হবে। এই দেখো উপরে চলে আসছে, পাইছো? এভাবে লেখলো চলে আসবে। তো কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করব। প্রথম ধাপ, আমরা কোথায় যাব? কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে কিছু অপশন চলে আসছে, দেখো যে সেটিং, কম্পিউটার সেটিং এর কন্ট্রোল প্যানেলের অধীন যা যা তথ্যগুলো আছে সেগুলো আসবে। অনেক সময় দেখা যাবে এই ভিউ বাই ক্যাটাগরির এই যে ড্রপ ডাউন বক্সটা দেখছো না, এরও কি এখানে ক্লিক করলেও অনেক সময় অনেক ল্যাপটপে বা কম্পিউটারে এরকমও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, অথবা তুমি যদি মিডিয়া লার্জ আইকন দাও তাহলে এরকমও দেখাবে, এরকমও দেখাবে। তো এগুলো তো ধরো অনেক ঝামেলা। তা আমরা এটাকে ক্যাটাগরিতে রাখি। হ্যাঁ, ক্যাটাগরিতে রাখলে অল্প কটা দেখাবে। তো এই ক্যাটাগরি থেকে আমরা চলে যাবো প্রোগ্রামে। কোথায়? এই দেখো প্রোগ্রাম, এই প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রোগ্রাম এন্ড ফিচার্স যে শব্দটা আছে ওইখানে আমরা ক্লিক করব। হয়তো এই যে, হ্যাঁ, এবার এখান থেকে উপরে লেখা আছে কি দেখো, আনইনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম, ঠিক না? এখানে আমার এই কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো দেখাবে। আমার এই কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছি সবগুলো এখানে দেখাবে। তো এর মধ্যে থেকে আমরা কোন সফটওয়্যারটাকে আনইনস্টল করতে চাই? ভিএলসি মিডিয়া, ভেরি গুড। তাহলে সে কোথায় আছে? এখানেও কিন্তু অ্যালফাবেটিক্যাল হিসাবে সে সাজানো আছে। তো ভি হলো কোন জায়গায়? সর্বশেষ দিকে। তো আমরা সর্বদা একটু স্ক্রল করি। হ্যাঁ, অনেক সফটওয়্যার। তো দেখো তো আছে কিনা। এই যে ভিএলসি মিডিয়া, এটার উপর আমরা ডাবল ক্লিক করলেও হবে, একটা ক্লিক করলেও উপরে। একটা ক্লিক করে দেখা কি আসে। একটা ক্লিক করার পর উপরে কি আসছে? আনইনস্টল অর চেঞ্জ। ঠিক আছে? যদি একটা ক্লিক করো তাহলে ওইখানে লেখা। আর যদি তুমি না, আমি এক ক্লিক করবো না, দুই ক্লিক করবো একসাথে, ডাবল ক্লিকও করতে পারো। ডাবল ক্লিক করার পরে এভাবে তোমাকে মেসেজ দিবে আনইনস্টল করতে চাও কিনা, ইয়েস অর নো। ইয়েস, তাহলে আমরা ইয়েসে ক্লিক করি। ইয়েসে ক্লিক করার পর আমরা আগে যে জায়গায় সফটওয়্যারটা ইনস্টল হয়েছে তোমরা সেটা দেখেছিলে আগে, মনে আছে? সেই টাইপের প্রোগ্রাম ফাইলে এটাও দেখাচ্ছে, আমাদেরকে লোকেশন কিন্তু দেখাচ্ছে। এর মধ্যে থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তারপরে আনইনস্টল করি আমরা। 100% এভাবে পূর্ণ হয়ে যাবে। হওয়ার পর কি আসছে? কমপ্লিটিং ভিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল। ওকে, ফিনিশ। বাস, দেখো এখানে এখন আর এই সফটওয়্যারটা এখানে নেই। সফটওয়্যারটা আবার কোন জায়গায় দেখেছি সেটা তো আমাদের মনে আছে। দেখি আমাদের ডেস্কটপে আছে কিনা। নাই, এখানেও নাই, সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। তাহলে কোন কোন ধাপটা আমরা অতিক্রম করেছি আমি আবার বলছি। আমরা সর্বপ্রথম গেছি আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর কি আসছে? প্রোগ্রাম
ইনস্টল বা প্রোগ্রাম এরকম আনইনস্টল প্রোগ্রামের এই দেখো আবার দেখাচ্ছি। তাহলে প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিচার্স এখানে ক্লিক করার পর এইখানে থেকে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব সেই সফটওয়্যার ডাবল ক্লিক করলে ইয়েস অর নো অপশন দেখাবে, তারপর নেক্সট, তারপর ইয়া দিলে এটা আস্তে আস্তে 100% হয়ে ফিনিশ চলে আসবে। তাহলে এই ধাপ অনুযায়ী আমরা সফটওয়্যারকে কি করতে পারি, আনইনস্টল করতে পারি। তাহলে শিক্ষার্থী আমরা আজকে কি কি শিখলাম, পারবা? দেখো এবার ল্যাপটপ গুলোতে তোমরা একটু চেষ্টা করো। ধন্যবাদ।